সো হে এভরিওয়ান, আমি মিতা আর আমার আরও একটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি জল্পেশ মন্দিরে যাওয়ার জন্য। তো এখন ওই 7টার মতন বাজে, এখন আমরা অপেক্ষা করছি টোটোর। আমাদের বাড়ি থেকে যেহেতু জলপাই মোড়টা কাছে হয়, তো আমরা এখান থেকেই কিন্তু জল্পেশ মন্দিরে যাওয়ার জন্য বাসে উঠবো। তো আমরা টোটো করে এসে এখানে নেমে গেলাম আর এখানে কিছুক্ষণ অপেক্ষা করছি, বাস জাস্ট কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তোমরা এবার কে কে জল্পেশ মন্দিরে গেলে শ্রাবণ মাসে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর এখন তো প্রচন্ড ভিড় হচ্ছে মন্দিরে। আর হ্যাঁ, এখনো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বাস তো চলে এসেছে আর আমরা এই যে বাসে উঠেও পড়েছি। এর আগে আমি অনেকবার জল্পেশ মন্দিরে যাওয়ার প্ল্যান করেছিলাম কিন্তু কোনোবারই হয়নি। তো এবার তো আমি ফার্স্ট টাইম জল্পেশ মন্দিরে যাচ্ছি, তাও আবার প্রথম সোমবারে যেতে পারবো এটা তো আমি আশাই করিনি। আর যেহেতু আমরা সকাল সকাল বেরিয়েছিলাম, রাস্তাও ফাঁকা ছিল, তো আমরা তাড়াতাড়ি কিন্তু পৌঁছে গেছি। এখন আমরা টোটো করে জল্পেশ মন্দিরের কাছে যাচ্ছি। আর তোমরা যারা জল্পেশ মন্দিরে এখনো যাওনি, কিভাবে যাবে ভাবছো আর কোথার থেকে বাস পাবে, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদেরকে সমস্ত ডিটেলসটা জানিয়ে দেবো। আর এখন না জল্পেশ মন্দিরে নাকি প্রচন্ড ভিড় হচ্ছে, তো আমার তো মনে হয় ফার্স্ট দিনই আমরা মন্দিরে গিয়ে খুবই ভালো করেছি। আর আজকের ওয়েদারটা না ভীষণ ভালো ছিল, বেশ মেঘলা মেঘলা, আর বৃষ্টিও তেমন হচ্ছিল না। এই রাস্তাগুলো যেহেতু পরের সোমবার থেকে প্রচণ্ড ভিড় হবে, এই সোমবার তো আমরা ভালো মতোই টোটো করে যেতে পারছি মন্দিরের কাছে, পরের সোমবারে হয়তো বা বন্ধ করে দিয়েছিল। মা তো অনেকবারই জল্পেশ মন্দিরে এসেছে, তাই বলছিল এই রাস্তাগুলো দিয়ে নাকি অনেক দোকান বসে আর মেলার মতনও হয়। তো আমরা যেহেতু অনেকটাই সকালে এসেছি আর ফার্স্ট সোমবার এসেছি, এখনো তেমন কোনো দোকান দেখতে পারলাম না। আর এই যে আমরা মন্দিরের কাছে পৌঁছেও গেছি আর দেখলাম কোনো রকম লাইন নেই। আর এই যে মন্দিরের ভিতরে চলে এসেছি আর সামনেই ছিল টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হবে। এখান থেকে টিকিট কেটে তারপরেই কিন্তু মন্দিরের ভেতরে পুজো দিতে যেতে পারবে। মন্দিরের বাইরে তো আমি কোনো দোকান দেখতে পাইনি, কিন্তু মন্দিরের পেছনের দিকে কিন্তু অনেক দোকান বসেছিল। আর এই যে টিকিট কাটা আমাদের হয়েও গেছে আর এখন আমরা যাচ্ছি মন্দিরের ভেতরে। টিকিট কিন্তু 40 টাকা করে পার পার্সন নিয়েছিল। আমরা তো বাড়ি থেকে সমস্ত পুজোর সামগ্রী নিয়েই এসেছি, কিন্তু আমরা ঘরটা আনিনি। তো মন্দিরের পেছনে এরকম দোকান বসেছিল সমস্ত পুজো সামগ্রীর, তো সেখান থেকেই আমরা ঘট নেব। আর দেখলাম সবাই এখানে ডুব দিয়ে তারপর মন্দিরে জল ঢালতে যাচ্ছে, তো আমরা সেটা করিনি, আমরা একটু জলটা ছিটিয়ে তারপরে মন্দিরে গেলাম। এখানে না সুন্দর করে টিকা পরিয়ে দিচ্ছিল, তো এখানে আমরা সবাই মিলে টিকা পরলাম। আর তারপর তো ঘটটা আনিনি, তো এখান থেকে ঘট কিনে নিলাম। আর দেখো ঘটের মধ্যে বেলপাতার বদলে কি দিয়ে রেখেছে। আর তার জন্যই না আমরা বাড়ি থেকেই সমস্ত পূজার সামগ্রী নিয়ে এসেছি, কারণ এখানে তো সেরকম ভাবে কিছু পাওয়া যায় না। তো শ্রাবণ মাসে যদি তোমরা পুজো দিতে আসো না, তাহলে তোমরা বাড়ি থেকেই পুজোর সামগ্রীটা নিয়ে এসো, তাহলেই ভালো হবে, কারণ এখানে তো বেলপাতাটুকুও দিতে পারছে না। আর এই যে আমরা মন্দিরের কাছে চলে এসেছি আর সামনেই ছিল লাইন, সেখানে দাঁড়াতে হবে। আর এখন শুধু বাবাকে দেখার অপেক্ষা। আর আমরা লাইনের কাছে গিয়ে দেখি যে কোনো রকম ভিড় কি একটা লোকও ছিল না, তো আমরাই কিন্তু ছিলাম প্রথম। আমরা লাইনে দাঁড়ানোর পর কয়েকজন করে লোক আসছিল আর একদম গেটের সামনেই আমরা দাঁড়িয়ে আছি। কিন্তু আমরা যে সময় এসেছি তখন মন্দিরে পুরোহিত মশাই পুজো করছে, তো সেই কারণের জন্য গেট বন্ধ ছিল, তার জন্য আমাদের কিছুক্ষণ দাঁড়াতে হলো। আর কিছুক্ষণ দাঁড়ানোর পর ফাইনালি আমাদের অপেক্ষা শেষ। আর ভিতরে ঢুকে দেখতেই পাচ্ছ আমরা কতটা বাবার কাছে, একদমই ভিড় ছিল না। আর মন্দিরে ঢুকে না একদমই ব্লগ করতে ইচ্ছা করছিল না, তাই আমি তারপর আর কোনো ব্লগ করিনি। দিদি মাঝে একটু ক্লিপ নিয়েছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা ভেতরে ভীষণ ভালো মতো পুজো দিতে পেরেছি, কোনো রকম ভিড় ছিল না। আর আমি সত্যি এত এক্সপেক্ট করিনি যে এত সুন্দর করে আমরা পুজো দিতে পারবো। আর বাইরে বেরিয়ে এখানে আমরা ধূপকাঠি মোমবাতি দেখিয়ে নিলাম। আর পুজো দেওয়া কমপ্লিট হওয়ার পরেই শুরু হয়ে গেল বৃষ্টি, তো আমরা কিছুক্ষণ এখানেই শেড ছিল একটা, তো ওখানেই দাঁড়িয়েছিলাম। আর বেশ আধা ঘন্টা ধরে কিন্তু ভালোই বৃষ্টি হয়ে গেল। অপেক্ষা করার পর এখন একটু বৃষ্টি কমেছে, তাই আমরা বেরিয়ে পড়লাম। আর যেহেতু সকালবেলা আমরা কিছুই খেয়ে আসিনি, তো সেই কারণে মন্দিরের বাইরেই মিষ্টির দোকান ছিল, তো সেখানে আমরা গিয়ে একটু খাওয়া দাওয়া করে নিলাম। আর এখনো মন্দির ঘোরা কিন্তু আমাদের কমপ্লিট হয়নি, আমরা খাওয়া দাওয়া করে তারপর আবার যাব মন্দিরে। আর এই যে গরম গরম লুচি আর তরকারি চলে এসেছে, চলো খাওয়া যাক।
আর সবার তো খুব চা খাওয়ার ইচ্ছা ছিল, তো ওই দোকানে চা পাওয়া যাচ্ছিল না, তো আমরা পাশেই একটা দোকান ছিল সেখানে চলে এসেছি চা খেতে। কারণ আমার বাড়ির লোকে সববার চা না খেলে চলে না, আর বিশেষ করে তো আমার দিদির। তো সেই কারণে সবাই চা খাচ্ছিল, আর আমার চা খাওয়াটাও তো ম্যান্ডেটারি না, তো আমি বসেছিলাম। আর তারপর আমরা চলে আসলাম আবার মন্দিরের ভেতরে। আর মন্দিরের ভেতরটা তো আমরা পুজো দেওয়ার কারণে তখন বেশি ভালো করে ঘুরতে পারিনি, তো এখন আমরা একটু মন্দিরের ভেতরটা ঘুরে দেখব। তারপর সবাই মিলে আমরা অনেক অনেক ছবি, ফটো, ভিডিও তুলে নিলাম। আর একটু যখন বেলা হলো মন্দিরে ভিড়টা তখন একটু বাড়ছিল। আর তারপরেই দেখলাম এখানে ভোগ দিচ্ছে, আর সত্যি এটা তো একদমই এক্সট্রা পাওয়া। তো আমরা কিন্তু সবাই মিলে ভোগ খেয়ে নিলাম। আর ভোগ খেতে কার না ভালো লাগে বলো। তো আমাদের ঘোরাঘুরি তো কমপ্লিট হয়ে গেল, আর এখন বাজে ওই 3টের মতো। তো এখন আমরা একটা অন্য জায়গায় যাচ্ছি। আর আজকের ওয়েদারটা তো সত্যিই সকাল থেকে খুবই ভালো ছিল। একটু বৃষ্টি হয়ে যাবার পর আকাশটা দেখো কি সুন্দর লাগছে। শ্রাবণ মাসের প্রথম সোমবারটা সত্যি ভীষণ ভালো কাটালাম। আর ফেস দেখে তো বুঝতেই পারছো, আমরা যেহেতু সকালে বেরিয়েছি আমরা খুবই টায়ার্ড হয়ে গেছিলাম। আর আমি তো সকালে উঠেছিলাম, ভীষণ ঘুম পাচ্ছিল, কিন্তু দেখো এই ওয়েদারটা দেখে কে ঘুমাতে পারে বলো, এত সুন্দর লাগছিল। আর এই যে বললাম না আর একটা জায়গায় আসবো, সেটা হচ্ছে আমার দিদির মাসি শাশুড়ির বাড়িতে। আর যেই শুনেছে আমরা এই দিক দিয়ে যাব, আমাদেরকে তো বারবার ঢোকার জন্য বলেছিল। তো আমরা তো একটু এসে রেস্টও করে নিলাম। আর এখন বিকেল হয়ে গেছে, তো মাসি নিয়ে এসেছিল চা, আর আমাদের তো গল্প আড্ডা পুরো জমে গিয়েছিল। আর মাসি তো একটার পর একটা খাবার নিয়েই আসছে, এই যে আবার মুড়ি, সিঙ্গারা সব মেখে নিয়ে এসেছিল। আর আমাদের তো খেতে খেতে গল্প, আড্ডা, হাসি মজা চলছেই। এখন ওই 5:30টার মতন বাজে, আর এই যে ফাইনালি এখন আমরা ফিরছি বাড়ি। আমাদের আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। চলো টাটা।